যদি আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট থাকে, তারপরে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি কোনোভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। তো সেজন্য আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে কিছু বিষয়বস্তু মাথায় রাখতে হবে। যদি আপনি বিষয়বস্তুগুলো মাথায় না রেখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। তো যাই হোক, কি কি বিষয়বস্তুগুলো মাথায় রেখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো। অর্থাৎ কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এনাবেল করানোর জন্য সর্বপ্রথম আপনার দরকার হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো যখন এই দুইটা জিনিস কমপ্লিট থাকবে, তারপর কিন্তু আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলে জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে হবে। যদি 90 দিনের ভিতরে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ না হয় আপনার ইউটিউব চ্যানেল থেকে। যদি আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট অবস্থায় কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেখানে কিন্তু মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করার একটা বাটন আমরা দেখি, সেটা কিন্তু দেখা যাবে না। তো অবশ্যই আপনাকে সেইভাবে কাজ করতে হবে যাতে করে আপনার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে। এখন প্রশ্ন হলো, আপনার ইউটিউব চ্যানেলে কেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে? দেখুন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পিছনে কিন্তু অনেক কারণ থাকে। তার মধ্য থেকে কয়েকটা কারণ আমি আপনাদেরকে উল্লেখ করে দেই। সব কারণ তো আর উল্লেখ করা সম্ভব না। যদি আপনারা না জানেন যে কি কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে অথবা আসে, যদি আপনারা জানতে চান, তাহলে আমি এই টপিকের উপরে পরবর্তীতে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। তো জাস্ট আমি এখানে কয়েকটা উল্লেখ করে দিই, কয়েকটা কারণ আপনাদেরকে আমি উল্লেখ করে দিই। সর্বপ্রথম হলো, আপনার ইউটিউব চ্যানেলে যদি এই ধরনের কোনো ভিডিও থাকে যে ভিডিওগুলোতে আপনি হ্যাকিং শিখাচ্ছেন, কিভাবে ফেসবুক হ্যাক করতে হবে, কিভাবে এই সফটওয়্যার হ্যাক করতে হবে, কিভাবে ওই সফটওয়্যার হ্যাক করতে হবে, যদি এই ধরনের কোনো ভিডিও থাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। কারণ হলো, এই ধরনের হ্যাকিং রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউব অ্যালাউ করে না, এটা টোটালি ইলিগাল। তারপর হলো মোড এপিকে, তারপরে ক্র্যাক সফটওয়্যার। ফর এক্সাম্পল, যদি আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে কাইনমাস্টারের লোগো অথবা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য কিন্তু আপনাকে ফেড ভার্সন নিতে হবে। যদি আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও থাকে যে ভিডিওতে আপনি শেখাচ্ছেন কীভাবে আপনাকে মোড এপিকে ডাউনলোড করতে হবে, কীভাবে ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে হবে, ডাউনলোড করতে হবে, যদি এই ধরনের কোনো ভিডিও থাকে, তাহলে নিঃসন্দেহে কিন্তু ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। এগুলো টোটালি ইলিগাল। তারপরে ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হবে, এটাও ইলিগাল। তো এই ধরনের অনেক বিষয়বস্তু আছে, যদি আপনি এগুলো খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট অবস্থা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে আপনাকে মিনিমাম 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 90 দিনের ভিতরে যদি 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কিন্তু ইউটিউবের তরফ থেকে আপনার ইউটিউব চ্যানেলকে রিমুভ করে দিবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপর হলো টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল। যদি আপনার ইউটিউব চ্যানেলে জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তারপর 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট থাকে, তারপরে কিন্তু আপনি চাইলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেজন্য আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল করতে হবে। যদি টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল থাকে, আপনার ইউটিউব চ্যানেলে যদি জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, প্লাস 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট থাকে, তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর কিন্তু ইউটিউব টিম ম্যানুয়ালি আপনার ইউটিউব চ্যানেলকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি ইউটিউবের কাছে মনে হয় আপনার মনিটাইজেশনের জন্য যোগ্য, তারপরে কিন্তু আপনার মনিটাইজেশন ইউটিউব অ্যাপ্রুভাল করে দিবে। তো যদি আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য না থাকেন, তাহলে কিন্তু আপনার মেলের মাধ্যমে ইউটিউব জানিয়ে দিবে আপনার মনিটাইজেশন কেন রিজেক্ট করলো ইউটিউব। মূলত মনিটাইজেশন রিজেক্ট হওয়ার পিছনে কিন্তু 3টা কারণ মেনলি কাজ করে। ফার্স্ট হলো রিপিটেড কন্টেন্ট, সেকেন্ড হলো রিউজড কন্টেন্ট, থার্ড হলো ভিডিও কোয়ালিটি। একটু আগে কিন্তু আপনাদের সাথে আমি বলছিলাম, যদি আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও থাকে যে ভিডিওগুলোতে আপনি হ্যাকিং শিখাচ্ছেন অথবা মোড এপিকে ডাউনলোড করার প্রসেস শিখাচ্ছেন, যদি এই ধরনের কোনো ভিডিও থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। তার পাশাপাশি আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। তো অবশ্যই আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে। তারপর হলো রিউজড কন্টেন্ট। বর্তমান সময়ে মনিটাইজেশন রিজেক্ট হওয়ার পিছনে কিন্তু বড় একটা কারণ হলো রিউজড কন্টেন্ট। এই রিউজড কন্টেন্টের কারণে কিন্তু বর্তমান সময়ে বেশি মনিটাইজেশন রিজেক্ট হচ্ছে। এখন রিউজড বলতে আমরা কি বুঝি? দেখুন, মনে করেন আপনি প্রতিদিন ভিডিও বানাচ্ছেন, প্রতিদিন আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতেছেন ভিডিও। তো সেই ভিডিওগুলোতে আপনি ইন্ট্রো ব্যবহার করেন। দেখুন, সর্বোচ্চ ইন্ট্রো আপনি 8 থেকে 10 সেকেন্ডের ব্যবহার করতে পারেন, এর বেশি না। কিন্তু নতুন ইউটিউব ক্রিয়েটর কী করে? 20 সেকেন্ড 25 সেকেন্ডের ইন্ট্রো ইউজ করে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার রিউজড আসার সম্ভাবনা বেশি থাকে। 20 থেকে 25 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের ইন্ট্রো কোনোভাবেই হতে পারে না। বর্তমান সময়ে 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিও কমপ্লিট করে থাকে মানুষ।
আর সেক্ষেত্রে যদি আপনি 20 থেকে 30 সেকেন্ড অথবা 15 সেকেন্ডের একটা ইন্ট্রো বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনি রিপিট করেন, তাহলে তো সেটা রিউজড হবে। অনেক নতুন ইউটিউব ক্রিয়েটর মনে করে একই ইন্ট্রো যদি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে সেই ক্ষেত্রে নাকি ইউটিউব রিউজড ধরবে না। দেখুন ধরবে, যদি আপনার ইন্ট্রো লম্বা হয়, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড অথবা 40 সেকেন্ড হয়, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব রিউজড ধরবে। দেখুন ভিডিওতে ইন্ট্রো ব্যবহার না করাই ভালো। আর যদি তারপরে ইন্ট্রো ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে 5 থেকে 6 সেকেন্ডের করেন, তার বেশি করার দরকার নাই। বর্তমান সময় ইউটিউব চ্যানেল গ্রো না হওয়ার পিছনে কিন্তু বড় একটা কারণ হলো ইন্ট্রো। যারা কিনা ইউটিউবে নতুন আসতেছে তারা কি করতেছে, ভিডিও শুরুতে 20 সেকেন্ডের 30 সেকেন্ডের একটা ইন্ট্রো লাগাই দিচ্ছে, যার কারণে কিন্তু তাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না। যখন একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে যদি দেখে 20 থেকে 30 সেকেন্ডের একটা ইন্ট্রো আপনি ব্যবহার করছেন, তাহলে কিন্তু উনি অটোমেটিকলি আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে পরবর্তী একটা ভিডিও দেখার জন্য। তো অবশ্যই আপনাকে ইন্টারেস্টিং পার্ট দিয়ে ভিডিওটা শুরু করতে হবে, যাতে করে একজন ভিউয়ার্স আপনার ভিডিওটা কন্টিনিউসলি দেখে। সর্বশেষ 3 নম্বর পয়েন্টে রিপিটেড কন্টেন্ট। দেখুন রিপিটেড কন্টেন্টের কারণে কিন্তু তেমন একটা মনিটাইজেশন রিজেক্ট করে না ইউটিউব, তারপরে মোটামুটি কমও না। দেখুন রিপিটেড কন্টেন্ট বলতে আমরা কি বুঝি, মনে করেন আজকে একটা টপিকের ওপর আপনি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওর টপিক হলো কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তারপরের দিন কী করলেন, এই টপিকের উপর আরেকটা ভিডিও তৈরি করলেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি আলাদা আলাদাভাবে বুঝাচ্ছেন, কিন্তু টাইটেল একই। তারপরের দিন আরেকটা ভিডিও আপলোড করলেন, ওই ভিডিওতে আপনি শিখাইলেন কীভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হবে। তারপরের দিন আরেকটা ভিডিও তৈরি করলেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। 3 দিনে 3টা ভিডিও আপলোড করলেন, তাও একই টপিকের উপরে। 4 দিনের মাথায় আরেকটা ভিডিও আপলোড করলেন কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তারপরের দিন আবার ভিডিও আপলোড করলেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তো এগুলা কিন্তু মূলত রিপিটেড, মানে একই টপিকের উপরে বারবার ভিডিও আপলোড করা মানে হলো রিপিটেড। এগুলা কিন্তু পরবর্তীতে রিপিটেড টাইটেল হিসাবে ধরা হয়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি একই টপিকের উপরে বারবার ভিডিও আপলোড করা যাবে না? হ্যাঁ যাবে, একই টপিকের উপরে বারবার ভিডিও আপলোড করা যাবে, কিন্তু কিভাবে? স্টেপ বাই স্টেপ। আজকে এই টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে, কালকে ওই টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে, তারপরের দিন ওই টপিকের উপর আপলোড করতে হবে। আপনাকে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করতে হবে। একই টপিকের উপরে যদি বারবার রিপিটেড কন্টেন্ট ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করতে পারে রিপিটেড কন্টেন্টের কারণে। তো অবশ্যই আপনাকে এই বিষয়বস্তুগুলো খেয়াল রেখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেখুন আমি কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে কী কী বিষয়বস্তু খেয়াল রাখতে হবে, তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই যাবার আগে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার ভালো লাগে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।